চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কি পাশিল প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়। তো আজ আমরা 38 নম্বর শ্লোক পড়ব। তো এটাই আমাদের অন্তিম শ্লোক। এবার আমরা পরের দিন নতুন অধ্যায়ে প্রবেশ করব। তো সুত গোস্বামী তিনি বলছেন, আমরা শ্লোকে আসি, আপনারা শ্লোকে দেখুন। অহ দেবর্ষি ধন্যায়ম যৎ কীর্তিম সংবর্ধন গায়ং মদ্যম ইমম তন্ত্র রময়তি অতুরম জগৎ। অনুবাদ: ছিল নারদ মুনি সাফল্যে জয়যুক্ত হোক, কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং সুখ দুর্দশাক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন। ওহ দেবর্ষি ধন্য, অর্থাৎ ধন্য ধন্য দেবর্ষির জীবন ধন্য। কি না যৎ কীর্তন সংঘর্ষ, অর্থাৎ তিনি সবসময় ভগবানের নাম কীর্তন করেন। যে একবার ভগবানের সাথে যুক্ত হয়ে যান তার জীবন ধন্য। গায়নমদ্দন ইমম তন্ত্র রময়তি আতুরম জগৎ। তো তিনটে কথা। প্রথম কথা হচ্ছে যে তিনি ভগবানের সেবায় যুক্ত রয়েছেন, নাম কীর্তন করছেন, তিনি আনন্দ লাভ করবেন এবং তার জীবন জয় যুক্ত এবং তিনি ধন্য এবং জগতে এখানে বলছেন যে তিনি নিজে আনন্দ পায় এবং অন্যদেরকেও সে আনন্দ দেন। ব্রহ্মাণ্ড ভূমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা জীব, কেউ যদি একবার সদ্গুরুর সান্নিধ্যে চলে আসে তার জীবন ধন্য। তিনি যখনই ভগবানের নাম জপ করতে শুরু করবেন, ভগবানের সেবায় যুক্ত হবেন, তার জীবন ধন্য। তো এখানে সেটাই বলছেন, দেবর্ষি নারদ জীবন ধন্য, ভগবানের সেবায় যুক্ত আছেন এবং তিনি এই দুর্দশা ক্লিষ্ট জগৎকেও তিনি আনন্দ প্রদান করেন। নিজে যেমন আনন্দ লাভ করেন ভগবানের সেবায় যুক্ত হয়ে, এই জগৎকেও সেই আনন্দ দেন। তো আমরা দেখি যে মায়াপুর ইস্কনে মানুষ সন্ধ্যা আরতে কত মানুষ নৃত্য করছে, খুব আনন্দ লাভ করছে। তো যারা সাধারণ মানুষ তারা মনে করে আরে এরা এই কুমড়োর ঘ্যাট, নিরামিষ মানে কুমড়োর ঘ্যাট, আর কিছু বোঝায় না। তো এই কুমড়োর ঘ্যাট নিরামিষ খেয়ে এত এনার্জি পায় কোত্থেকে, এত শক্তি পায় কোত্থেকে? তো এরা ঘন্টার পর ঘন্টা নৃত্য করে আনন্দ লাভ করছে, এত আনন্দ আসে কোথার থেকে? তো তারা অবাক হয়ে যায়। তো যখনই তারা দেখেন টিভিতে কিংবা ইয়েতে, আরে এরা নিরামিষ খেয়ে এদের এত আনন্দ আসে কোথার থেকে? তো আমরা যখন মায়াপুর টিভি দেখি তখন সন্ধ্যা আরতির সময় ঘন্টার পর ঘন্টা ভক্তরা নৃত্য করতে থাকেন, আনন্দ লাভ করে। তো শিল প্রভুপাদ একটু টিকা লিখছেন, একটু পড়ে নি। শিল নারদ মুনি তার বিনা বাজিয়ে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করে সমস্ত জগতে দুর্দশাক্লিষ্ট জীবেদের আনন্দ দান করেন। এই জগতে কেউ সুখী নয় এবং সুখ বলে যা অনুভব হয় তা হচ্ছে মায়ার অনুভব। ভগবানের মায়া শক্তি এতই প্রবল যে বিষ্ঠা হয়ে শুকর পর্যন্ত মনে করে যে সে খুব সুখে আছে। তো একটা কাহিনী মনে পড়ে গেল। একবার দেবরাজ ইন্দ্র তিনি অভিশাপ যুক্ত হয়ে শুকর হয়েছিল। তো তিনি এসছেন, তো ইন্দ্র পদে আর কেউ নেই। তো ব্রহ্মা তাকে নিতে এসছে। আরে তুমি এখানে, দেখছে ব্রহ্মা এসে দেখছে আরে শুকর তার পরিবার, তার অনেক ফ্যামিলি নিয়ে সে সুখে আছে। তখন ব্রহ্মা বলছেন আরে তুমি এখানে করছো, স্বর্গে ইন্দ্রপদ ফাঁকা রয়েছে, ওখানে চলো, ফিরে চলো। আর তখন তিনি তাকে করছে আমি এখানে ঠিক আছি। তো সেই হচ্ছে ইন্দ্রপদ ছেড়ে যদি সেই তাতে অভ্যস্ত, সেটাই সে সুখে মনে করে। তখন ব্রহ্মা কি করলেন যে আরে এই মায়ামোহ জড়িয়ে রয়েছে, সংসার বিস্তার, তার সংসার বিস্তার করেছে, তো এগুলোকে আমাকে সরাতে হবে, তবে এর মায়া যদি যায় তারপর
তার বাচ্চা, তার স্বামী ছিল যারা, সবাইকে মেরে তখন সেই ইন্দ্র আবার সেই ইয়েতে তার ইয়ে ফিরে গেলেন। তো অভিশাপ কারণে তিনি শূকর প্রাপ্ত হয়েছিলেন। তো শূকর শরীর প্রাপ্ত হয়েও তিনি সেখানে আনন্দ লাভ করছেন, যে এটাই আনন্দ। তখন ব্রহ্মা নিতে এসছে, আরে তুমি এখানে শূকরের ইয়ে করছো, আর ইন্দ্রপদ সেখানে ছেড়ে তো এখানকে চলো। তখন তাকে ইন্দ্র ইয়ে করছে, এই শূকর, আরে আমি এখানে ঠিক আছি, তখন ইয়ে করছে। তো এই হচ্ছে মায়া। তো সুখী বলে মনে করে দুর্দশাগ্রস্ত জীবের জ্ঞান লোক প্রদান করার জন্য নারদ মুনি সর্বত্রই বিচরণ করেন। এই উদ্দেশ্যে দুর্দশা ক্লিষ্ট জীবেদের ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া, সেই পদাঙ্ক অনুসরণ করে সেটি সম্পাদন করাই হচ্ছেন প্রকৃতি ভগবত ভক্তের উদ্দেশ্য। তো ভক্তদের উদ্দেশ্য নিজে আনন্দ লাভ করবেন এবং অন্যকে সেই আনন্দ প্রদান করবেন, ভগবানের সেবায় যুক্ত হয়ে আনন্দ লাভ করবেন। তো আজ এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ।